30 mm দিছো লেন্স? জি ভাই। ওকে। ছি 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 রে নুনি ছি। ভাই এটা কি আসলে 10,000-এ নেওয়া যায়? ছি ছি রে মানে ভালো আছে অনেক জিনিস, কিন্তু ঝামেলা হচ্ছে একটা জায়গায় আর কি। ওই একটা জায়গার জন্য আমার ওই একটা গানই শুধু মানে মনে আসতেছে। ছি 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 রে নুনি ছি। ভাই জায়গাটা কোনটা ভাই? এটা আজকে ভিডিওতে বলবো। যা ক্যামেরা। ক্যামেরা। আসসালামু আলাইকুম ভাই ব্রাদাররা। 10,000 টাকা প্রাইস সেগমেন্টে কিন্তু বেশ ভালো একটা অপশন বাজারে এসে হাজির, আর সেটা হচ্ছে আইটেলের A80। আমরা রিসেন্টলি এটার একটা শর্ট ভিডিও পাবলিশ করেছিলাম আমাদের চ্যানেলে, এবং আপনারা প্রচুর রিকোয়েস্ট করেছেন এটার ফুল রিভিউর জন্য। এখন দেখেন ভাই, 10,000 টাকা কিন্তু কম না রে ভাই। হ্যাঁ, এখন আপনাদের মধ্যে যাদের বেশি টাকা দিয়ে ফোন কেনার সামর্থ্য আছে, হ্যাঁ, আপনারা আল্লাহর কাছে শুকরিয়া করেন এবং দয়া করে হাসাহাসি করেন না ভাই। আমাদের মধ্যে এমন অনেকেই আছে যাদের জন্য এই 10,000 টাকা ম্যানেজ করাও কিন্তু অনেক অনেক কষ্টের। আর কার কথা কি বলবো ভাই, আমার নিজের কথাই বলি। কয়েকদিন আগেও আমার সর্বোচ্চ বাজেট ছিল 6,000 7,000 টাকা। বেশি দিন আগের না, কিন্তু কয়েকদিন আগে। এখন তো আল্লাহ পাক চেয়েছে বলে হয়তো আমার শখগুলো পূরণ হচ্ছে। ইনশাল্লাহ আপনাদের শখও একদিন পূরণ হবে। এখন সেই সময় আমি পেপার পত্রিকা অনেক ঘাটাঘাটি করতাম, বিভিন্ন ফেসবুক পেজ ঘোরাঘুরি করতাম যে 6,000 টাকার বেশি তো আমি খরচ করতে পারবো না, কোন ফোনটা ভালো হয়। সেই সময় অবশ্য আমাদের লোকাল ব্র্যান্ডগুলো ছাড়া সেরকম গ্লোবাল কোনো ব্র্যান্ড পাওয়া যেত না ভাই। সুতরাং আমরা চাই যে আপনার কষ্টের টাকা দিয়ে একটা ফোন কিনবেন, ওই ফোনটা কেনার আগে আপনি ওই ফোনের ভালো দিকের পাশাপাশি খারাপ দিকটাও জানেন। কোম্পানি আপনাকে কোনোদিনও ভাই খারাপ দিকটা বলবে না, ওটা আমরাই বলবো। আমাদের আজকের এই ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে এই যে 10 টাকায় আইটেলের A80 ফোনটা অনেক পাবলিসিটি হচ্ছে চারিদিকে, এই ফোনে ভালো দিকের পাশাপাশি আর কি কি খারাপ দিক আছে যেগুলো আপনার জানার দরকার। এরপরে ডিসাইড করেন যে এই ফোনটা আপনি কিনবেন নাকি কিনবেন না। যাই হোক, সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু এখন সব কিছু বদলেছে। এখন 10,000 টাকা প্রাইস সেগমেন্টও গ্লোবাল ব্র্যান্ডের ফোন পাওয়া যায়, এটা আমাদের জন্য বেশ ভালোই। তবে শুরুতে জানিয়ে রাখি, এই ফোনে অনেক অনেক ভালো জিনিস আছে। এমন এমন কিছু জিনিস আছে যেটা অন্য কোনো ফোনে এই বাজেটে স্পেশালি আমরা মানে কল্পনাও করতে পারি নাই। একটা দুইটা না, অনেকগুলো আছে। তবে পাশাপাশি আরও একটা জিনিস আছে যে জিনিসটা আসলে আমাদের খুব একটা পছন্দ হয় নাই। কি সেই জিনিসটা জানতে হলে দেখতে হবে আজকের ভিডিও। দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল টেক টু দ্য পয়েন্ট, সঙ্গে থাকবো আমি ওয়াহিদ। চলুন শুরু করি। ভালো লাগার মধ্যে প্রথমে যে জিনিসটা সবার চোখে পড়বে সেটা হলো এই ফোনের ডিজাইন। খেয়াল করে দেখেন, কম দামি ফোনগুলোর মধ্যে কিন্তু এত চমৎকার ডিজাইন আমরা খুব কমই দেখেছি। পেছনে তারা প্লাস্টিক ব্যবহার করেছে, দ্যাটস ফাইন, কিন্তু তারপরেও একটা গ্লাস ফিনিশ দেওয়ার চেষ্টা করেছে। গ্লাস ফিনিশের পাশাপাশি তারা এখানে বিশেষ একটা প্যাটার্ন ইউজ করেছে, যেটা কিন্তু জোস লাগে আলোর বিপরীতে ধরলে। এবং আপনি যে রঙের আলোর বিপরীতে ধরেন না কেন, ভেতর থেকে গোল্ড কালারের একটা রিফ্লেকশন বের হয়। এর ক্যামেরা হাউজিংটাও কিন্তু যথেষ্ট সিম্পল এবং সুন্দর, যদিও আইফোনের সঙ্গে বেশ খানিকটা মিলে যাচ্ছে। বোনাস হিসেবে পেয়ে যাবেন লাইটিং ইফেক্টস। ফোনে যখন আপনি চার্জ করবেন অথবা ফোনে যখন কোনো নোটিফিকেশন বা কল আসে, তখন এই লাইটটা জ্বলতে থাকবে। ফোনটাকে প্রোটেক্ট করার জন্য তারা একটা সিলিকন ব্যাক কভারও দিয়েছে, যেটা যথেষ্ট ভালো মনে হয়েছে আমাদের কাছে। মানে এই ফোনের ডিজাইন নিয়ে আমার যে অবজারভেশন সেটা বেশ পজিটিভ, এবং মার্কেটে এই প্রাইস সেগমেন্টের যেরকম ডিজাইন দেখতে আমরা অভ্যস্ত, তার চাইতে কিন্তু অনেক অনেক ভালো করেছে এবার আইটেল। এবং এটার বিল্ড কোয়ালিটিও যথেষ্ট সুন্দর, এবং সারপ্রাইজিংলি IP54 এর রেটিংও পেয়ে যাবেন। মানে পানির ছিটে ফোটা বা হালকা পানির ঝাপটা থেকে ও নিজেকে রক্ষা করতে পারবে। অলরাইট, IPS ডিসপ্লে তারা এখানে ব্যবহার করেছে 6.7 ইঞ্চির একটা, যেটা যথেষ্ট ভালো। দামের কথা চিন্তা করলে আপনার কাছে ভালো লাগতে পারে। বাট যে জিনিসটা আমাদের কাছে বড় সারপ্রাইজ ছিল সেটা হচ্ছে 120 হার্জের রিফ্রেশ রেট আছে এই ডিসপ্লেতে। নর্মালি 90 হার্জের রিফ্রেশ রেট তো আমরা দেখেছি অধিকাংশ ফোনে এই বাজেটের, বাট 120 হার্জ এই প্রথমবারের মতো দেখলাম। তবে এই রিফ্রেশ রেটটা যে অনেক কাজে আসে ব্যাপারটা সেটাও না ভাই। মানে এইটা এক ধরনের গিমিকের মতো, বাট তারপরে আমার কাছে ভালো লাগছে যে এটা একটা স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে, যে 120 হার্জের রিফ্রেশ রেটের ডিসপ্লে এখন 10,000 টাকা দামের ফোনেও পাওয়া যাচ্ছে। ডিসপ্লেটার কোয়ালিটি যথেষ্ট ভালো, বাজেট বিবেচনায় কমপ্লেন করার তেমন কোনো সুযোগ আমি পাচ্ছি না। আউটডোরে গেলে হয়তো আপনাকে একটু ব্রাইটনেস ইস্যুতে ভুগতে হতে পারে, আদার দেন দ্যাট এটা ঠিকঠাকই আছে। তবে যে জিনিসটা ঠিক নাই সেটা হলো এর হার্ডওয়্যার। এখানে ইউনিএসওসি T603 একটা চিপসেট ব্যবহার করা হয়েছে, যেটা একটা এন্ট্রি লেভেলের চিপসেট। আমরা সবাই জানি ফোনটাও এন্ট্রি লেভেলের, বাট ঝামেলাটা হচ্ছে গিয়ে আমরা কিন্তু এই দামের অন্যান্য আরও কোম্পানির কিছু ফোনে আরও বেটার চিপসেট দেখেছি, যেমন T602ও দেখেছি। এখন কথা হচ্ছে গিয়ে যে ভাই, ফোনের রিফ্রেশ রেট বা IP রেটিংয়ের চাইতে তো চিপসেটটা বেশি ইম্পর্টেন্ট, তাই না? আমার IP রেটিং লাগবে না ভাই, আমার ডিসপ্লেতে 120 হার্জের রিফ্রেশ রেটও লাগবে না, আমার 60 হার্জ দেন, পারলে আরও কমাই দেন, কিন্তু চিপসেটটা একটু ভালো দেন। বাই দ্য ওয়ে, এই চিপসেটটা একেবারে নতুন আমাদের কাছে, অন্য কোনো ফোনে এখনো পর্যন্ত ব্যবহার হতে দেখিনি। ইউনিএসওসি এন্ট্রি লেভেলের ফোনগুলোর জন্য বেশ ভালো চিপসেট ইদানিং তৈরি করছে, এবং লং টার্মও কিন্তু সেটার আমরা প্রমাণ পেয়েছি। এই ফোনে আর একটা সারপ্রাইজ আছে হার্ডওয়্যার সেকশনে, সেটা হলো 4GB র্যামের সঙ্গে 128GB ইন্টারনাল স্টোরেজ, যেটা
এই দামের ফোনে খুব একটা আমরা দেখতে অভ্যস্ত না। অ্যান্ড্রয়েড 14 দিয়েছে তারা আউট অফ দ্য বক্স, তবে আমি যেটা ভেবেছিলাম সেটাই, এখানে তারা অ্যান্ড্রয়েড গো এডিশন ব্যবহার করেছে। সে সঙ্গে রয়েছে আইটেল ওএস 14.0। ওয়েল, সফটওয়্যার এক্সপিরিয়েন্স নিয়ে আর কি বলবো, 10,000 টাকা দামের একটা ফোন, দিস ইজ ওকে। এবং ওভারঅল এর যে পারফরমেন্স সেটা আমার কাছে বাজেট বিবেচনায় ঠিকঠাকই মনে হলো। কারণ হচ্ছে যে ভাই 10,000 টাকা দামের একটা ফোন দিয়ে তো আপনি অনেক ভালো পারফরমেন্স আশা করবেন না, বা এটা দিয়ে হেভি ইউসেজ করবেন না। এই ফোনটা আসলে কারা চালাবে? যাদের একটা সেকেন্ডারি ফোন দরকার, বা আমাদের যে সিনিয়র সিটিজেন আছে, বা অনেকে বাটন ফোন ব্যবহার করে, তারা চাচ্ছে যে একটা স্মার্টফোন কিনবে এবার, তারা হয়তো এই ফোনটা কিনতে পারে। সো তারা তো আর আইফোন লেভেলের পারফরমেন্সের কাছ থেকে আশা করবে না। টুকটাক কাজের জন্য আমার কাছে মনে হয়েছে যে এই ফোনটা ঠিকঠাক। ধরেন আপনি ইউটিউবে প্রতিদিন ভিডিও দেখেন, সোশ্যাল মিডিয়া ব্রাউজ করেন, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার বা ইমোতে আপনি প্রচুর কমিউনিকেশন করেন, আপনার জন্য এটা ঠিক আছে। মাল্টিটাস্কিং করে খুব একটা মজা আপনি পাবেন না, পাওয়ার কথাও নয়। অ্যাপ ওপেনিং টাইমেও যথেষ্ট ডিলে আমরা খেয়াল করেছি। আর গেমের কথা যদি বলেন, টুকটাক 2D গেমগুলা ঠিকঠাক মতো চলেছে। ফ্রি ফায়ার এতে চলবে, বাট খুব একটা ভালো পারফরমেন্স পাবেন না। এই ফোনের ল্যান্ডস্কেপ মোডটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগলো। কিছুটা আইফোনের মতো করে আসলে তারা চেষ্টা করেছে, যেটা বুঝলাম, বাট জিনিসটা বেশ কাজের। আপনি যখন ফোন চার্জ করবেন তখন এটাকে ডিজিটাল ক্লক হিসেবে ব্যবহার করতে পারবেন। আমরা AnTuTu টেস্ট করেছিলাম এবং স্কোর এসেছে 1,49,465, গিগবেঞ্চে সিঙ্গেল করে 191 আর মাল্টি করে 823। ওয়েল, এই চারটার দিকে খেয়াল করে দেখেন, AnTuTuর এই স্কোরটা যে অনেক ভালো সেটা আমি জোর দিয়ে বলতে পারতেছি না, যদিও ওপরের দিকে রয়েছে তালিকাতে। এটা হচ্ছে 10,000 টাকা প্রাইস সেগমেন্টের অন্যান্য কিছু ফোন যেগুলো আমরা রিসেন্টলি রিভিউ করেছি। ভাই এইটা সেই একটা কনফিউশনের ব্যাপার। খেয়াল করে দেখেন, Realme C30 তে কিন্তু তারা T612 মতো পাওয়ারফুল প্রসেসর দিয়েছিল, বাট র্যামে এসে আবার তারা কাহিনী করছে 2GB র্যামের সঙ্গে 32GB ইন্টারনাল স্টোরেজ দিছিল, এই জন্য স্কোরও বেশি আসছে। সিম্ফনি Z70 ফোনটাতে কিন্তু ভালো স্কোর এসেছিল এবং তারা ব্যবহার করেছিল T606, বাট স্টোরেজে এসে আবার তারা এখানে 64GB দিয়েছিল। অন্যদিকে আইটেল A80 তে তারা 603 ব্যবহার করেছে, বাট অন্যান্য অনেক জায়গায় একটু বেশি দিয়েছে, র্যাম বেশি দিয়েছে, ইন্টারনাল স্টোরেজ বেশি দিয়েছে, কিন্তু প্রসেসরে এসে তারা কম্প্রোমাইজ করেছে এবং ফলাফল যেটা হওয়ার সেটাই হয়েছে। AnTuTu স্কোর আমরা অনেক কম পেয়েছি। তবে আপনি যদি এই চার্টের দিকে একটু খেয়াল করে দেখেন, মানে আইটেলের অন্যান্য যেসব ফোন আমরা রিসেন্টলি রিভিউ করেছি সেখানে আসলে কিন্তু আবার চিত্র অন্যরকম। 10,000 টাকায় এর আগে আমরা দেখেছিলাম P40 মডেলে ব্যবহার করেছিল ইউনিওসিসির একেবারে এন্ট্রি লেভেলের একটা চিপসেট। তার মানে যেটা দাঁড়ালো, দাম হিসেবে এটার স্পেক একদিক দিয়ে ভালো, আবার অন্য দিক দিয়ে খারাপ। এখন আপনার প্রয়োজনের উপরে আসলে ডিপেন্ড করবে যে এই ফোনটা আপনার জন্য পারফেক্ট নাকি পারফেক্ট না। তবে আমার কাছে যেটা মনে হয়েছে যে এই ফোনটা আপনি যদি 10,000 টাকা দিয়ে কেনেন তাহলে মানে প্রতারিত অনুভব করবেন না আর কি। হ্যাঁ, কারণ হচ্ছে যে এখন বাজারের যে অবস্থা, অনেক কোম্পানির ফোন আমরা কিনে নিয়ে বাসায় গিয়ে দেখতেছি যে গান গাইতে হচ্ছে যে সি 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 রে ননি সি, এরকম একটা অবস্থা তৈরি হয়ে গেছে আর কি। ওই রকম হবে না আর কি, সি 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 রে ননি সি এরকম গান আপনার গাইতে হবে না। বাট একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, এর কাছ থেকে আপনি অনেক বেশি বেটার পারফরমেন্স কিন্তু আশা করতে পারবেন না। টকিং অ্যাবাউট ক্যামেরা, পেছনে 50 মেগাপিক্সেলের সেন্সর রয়েছে আর সামনে 8 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার। ছবির কোয়ালিটি ভালো, মানে অনেক বেশি ভালো না যে খুশিতে আত্মহারা হয়ে গেলেন যে ওয়াও 10,000 টাকা দামের ফোনে কত ভালো ছবি, ওই রকম না, কিন্তু একেবারে খারাপও না। তবে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে যখন ছবি তুলবেন তখন যেন পর্যাপ্ত আলো থাকে, কারণ লো লাইটে আসলে কিন্তু এই ফোনের পারফরমেন্স খুব একটা ভালো আসে না। আমরা বেশ কিছু ছবি তুলেছি বিভিন্ন লাইটিং কন্ডিশনে, ইনডোরে তুলেছি, আউটডোরে তুলেছি, আমাদের কাছে ডিসেন্ট মনে হলো। ভিডিও করা যাবে সর্বোচ্চ 30 FPS এ 1080p রেজলিউশনে, এবং এইটা দিয়ে তো ভাই আপনারা কেউ ব্লগিং করবেন না আমি জানি, সো এইটা কাজ চলে যাওয়ার মতো কোয়ালিটি আপনাকে দেবে। 5000 mAh এর ব্যাটারি তারা এখানে দিয়েছে, তবে আমি আসলে প্রত্যাশা করেছিলাম যে 6000 mAh থাকবে। এনিওয়ে 1000 কম দিছে প্রত্যাশার চাইতে। আর 10 ওয়াটের চার্জিং স্পিড আপনি পেয়ে যাবেন, বক্সের মধ্যে চার্জার রয়েছে। আমার মনে হয় এখানে 18 ওয়াট দিলে না মানে অনেক খুশি হইতাম আর কি, ধন্যবাদ দিতাম আইটেলকে। এবং এটাতে সামনে পেছনে দুই জায়গাতেই ফ্ল্যাশ লাইট ব্যবহার করা হয়েছে। সেলফি ফটোগ্রাফির সময় কিন্তু আপনি এর ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে নিতে পারবেন। ইভেন টর্চ লাইট যখন আপনি অন করবেন তখন এখানে 360 ডিগ্রি টর্চ নামক একটা অপশন আছে, ওইটা যদি অন করে দেন তখন একই সঙ্গে সামনে পেছনে দুইটা ফ্ল্যাশ লাইটই জ্বলতে থাকবে। এই আইডিয়াটা আমার কাছে ভাই খুব ইউনিক লাগছে। মানে এই অপশনটা অন করে দিয়ে যখন ফোনটা ঘরের মাঝখানে রাখবেন, দুই দিকে ঘর আলোকিত হবে। এবং আরও কিছু কমন ফিচার আছে, যেমন ডাইনামিক আইল্যান্ডের মতো করে তারা একটা জিনিস এখানে দিছে, যেটা আসলে থাকা না থাকা আমার কাছে একই মনে হয়। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা তারা পাওয়ার বাটনের সঙ্গে মার্চ করেছে এবং এটার স্পিড মোটামুটি ডিসেন্ট মনে হলো আমাদের কাছে। এনিওয়ে, সো ভিডিওটা শেষ করা দরকার, অনেক লম্বা হয়ে যাচ্ছে। 10,000 টাকা দামের একটা ফোনে আসলে এত কথা বলা লাগে না, আপনারা বুঝে যান। বাট আমার কাছে মনে হয়েছে যে এই ফোনটা রিকমেন্ড আমি করতে পারি। বাট আইটেলের একটা সমস্যা সেটা হচ্ছে যে ফোনে আপডেট একটু কম পাওয়া যায়। আমার মনে হয় যে তারা এই ইউআইতে
আরেকটু R&Dর শক্তি বাড়াক এবং ফোনের নিয়মিত আপডেট দিক, যাতে করে কম দামি ফোনগুলো আমরা কনফিডেন্সের সঙ্গে সবাইকে রিকমেন্ড করতে পারি। যদি আপনি স্পেক নিয়ে অনেক বেশি সিরিয়াস না হন তাহলে এই ফোনটা আমি আপনাকে রিকমেন্ড করতে পারি, বাট যদি আপনার আরও বেটার চিপসেট দরকার হয় তখন তো দেখলেন আমাদের কম্পারিশন চার্টটাও তো দেখলেন, তখন আবার রমে আপনাকে কম্প্রোমাইজ করতে হবে বেটার চিপসেট আপনি যদি পেতে চান। ওভারঅল এই ফোনটা আমার কাছে ভালো ডিল মনে হয়েছে যদি আপনি একটা ফোন চান যেটা খুব ডিউরেবল এবং ডিসেন্ট ক্যামেরা, ডিসেন্ট ব্যাটারি ব্যাকআপ, বাট মজবুত, শক্ত, ভালো ডিজাইন এবং টুকটাক সমস্ত কাজ ঠিকমতো করা যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করছি আপনাদের ভালো লেগেছে। এরকম আরও ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলে। আর যারা আমাদের ফেসবুকে যুক্ত আছেন তাদেরকে ধন্যবাদ, যুক্ত নাই যারা তাদের উদ্দেশ্যে বলছি আমাদের ফেসবুক পেজ ফলো করতে পারেন, আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে ফেলতে পারেন। আর ফেসবুকে আমাকে যারা ফলো করতে চান তাদের জন্য সমস্ত লিঙ্ক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশনে। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নেই। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।